এত শ্রদ্ধা, এত স্নেহ, আমি আবেগে আপ্লুত। আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন, আমি সারা জীবনভর আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার দরজা আপনাদের সবার জন্য খোলা থাকবে। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমার কিন্তু ইনশাল্লাহ প্রবলেম হবে না, আপনাদের কাজ করতে পারে। তবে দলের যেহেতু মনোনীত একটা প্রার্থী আমাদের আছে, সেই জন্য দলের পক্ষেই আমাদের কাজ করতে হবে। আমি বিএনপির প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন, তারেক রহমান সাহেব আজকে 17 বছর উনি নির্বাসিত। ওনার বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, উনি আসতে পারেন। এইবার আসছেন, দেশে আসছেন। ইনি আমাদের এখন পার্টির প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন। উনি আমাকে ওই দিন আমাকে ডাকছিলেন। স্বতন্ত্র দাঁড়াবার পরে স্বভাবতই অনেকের একটা কৌতূহল হয়, স্বতন্ত্র কেন দাঁড়াইলাম। আমার দানের শেষ পাওয়ার যোগ্য ছিলাম আমি, আর দানের শেষ পাইলে আমি ল্যান্ডস্লাইড বিক্রিতে পাশ করতাম। কিন্তু আমাদের এখানে জোটকে সমন্বয় করতে গিয়া, জোটের যে এই প্রার্থী আছে তাকে সমন্বয় করতে গিয়া কিছু ছাড় দিতে হয়েছে। ঠিক আছে, বাংশামপুরে জোনায়েদ সাকি নামে এক ভদ্রলোককে এখানে মনোনীত করছে। উনি বাংশামপুরের অধিবাসী, যদিও ওইখানে বাপের বাড়ি, কিন্তু বড় হয়েছে অনেক জায়গায়। উনি একজন ডাইনামিক লিডার, উনি চৌখস একজন নেতা। উনি কিন্তু দলের সবারই মন জয় করতে পারছেন। সেই জন্য সবারই তার প্রতি একটু অনুকম্পা আছে। আমাকে চেয়ারপারসন ডাকলেন। আমি অনেক কথা বলার পরে বলি যে, দেখেন, আমাদের আসন্ন নির্বাচনটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ক্রান্তিকাল। আমাদের অনেক রকমের ষড়যন্ত্র চলছে। এই সব কিছুকে মোকাবেলা করে আমাদের নির্বাচনটা করতে হচ্ছে। কাজেই এত করবে, এত নেতা হলে তো হবে না। আমাদের একটা মনোনীত নেতা আছে, ওনার জন্য আপনারা একটু কাজ করতে হবে। এটা হলো মধ্যে কথা। তারপরে কিছু বার্গেনিং হয়েছে। শুধু একটি কথা বলছি, আপনার যথাযথ মূল্যায়ন করবেন, আপনি দলের জন্য কাজ করেন। যে রাষ্ট্রপ্রধান যদি বলে, সেখানে আমি কেন না করতে পারি বলেন? আমিও তো একজন মানুষ, দলের প্রতি আমার শ্রদ্ধাশীল। দল আমাকে এমপি বানাইছে একবার। এত বছর আমরা দলের সাথে ছিলাম, আন্দোলনের সংগ্রামে ছিলাম, সমস্ত অত্যাচার সহ্য করছি। কিন্তু দলের জন্য এতটুকু স্যাক্রিফাইস তো আমাদের করা উচিত। দলকে আজকে দল যদি ভালোভাবে পাস করতে পারে, আমরা সবাই ইনশাল্লাহ ভালো থাকি। তো দল যেন আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করতে পারে, সেই জন্য আমাদের সবার চেষ্টা থাকবে, প্রত্যাশা থাকবে। সেই জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, জনাব সাকি সাহেব আমাদের ছেলে, বাঞ্ছনপুরের ছেলে। আমার দৃঢ় বিশ্বাস, ও যদি নির্বাচিত হয়, আগামীতে ইনশাল্লাহ উনি মন্ত্রী হবেন। উনি একজন চৌখস রাজনীতিবিদ, ভালো বলেন, দেখাশোনা সুন্দর, এবং তার পিআর খুব ভালো, মানে পাবলিক রিলেশন খুব ভালো। উনি অনেক কাজ করতে পারবেন, বাঞ্ছামবাসী উপকৃত হবে। আমি আপনাদের কাছে আশা করব, বেশি কথা না বলে শুধু আমাদের দলের মনোনীত প্রার্থীকে জন্য আমাদের এখন কাজ করতে হবে, এবং সেটা আমরা যদি ওনাকে পাস করতে পারি, আমি আপনাদের ওয়াদা করছি, আমি যে কাজ করতে পারি এখন